স্বাস্থ্য খাতে যে বাজেটটি বরাদ্দ দেওয়া হয় তার একটি বড় অংশ দুর্নীতিতেও অপচয় হয়, সেটি প্রায় আনুমানিক 15 থেকে 20%। তাহলে অনেক গবেষক আশঙ্কা প্রকাশ করেছেন যে এত বিগ বাজেট দেওয়া হলো, তাহলে তো দুর্নীতির সুযোগও বাড়লো। তো দুর্নীতির সুযোগ বাড়লো কিনা বা দুর্নীতির সুযোগ কমানোর জন্য আসলে আপনার প্রস্তাবনা কি? না দেখুন, আমাদের তো বড় বাজেট দরকার। আমরা তো বলছি যে বাজেটের কমপক্ষে জিডিপি 2-2.5% বা 3% তো যাওয়া উচিত, 5% যাওয়ার হয়তো আমাদের সুযোগ নাই। সো আমাদের ডেফিনেটলি বড় বাজেট দরকার। এখন বড় বাজেটটা সরকার প্রস্তাব করেছে বা আমরা পাচ্ছি, তাহলে এখন হচ্ছে যে এখানে খরচ করার জন্য যে উপায়গুলো আছে, দুর্নীতি ঠেকানোর জন্য যে উপায়গুলো আছে সেগুলো সরকারকে বের করতে হবে। এবং আমরা জানি যে দুর্নীতি কোথায় হয়, কেনাকাটাতে হয়, প্রকিউরমেন্টে হয়, তাই না? তাহলে সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত, তাই না? আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, ধরেন যে তারা সময় মতো কাজটা করতে পারে না, যেমন আমাদের ইডিসিএল আছে, আমাদের এইসিডি আছে। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু চিহ্নিত জায়গা। তাহলে চিহ্নিত জায়গা কোথায় দুর্নীতি হয়, কোথায় ওয়েস্টেজ হচ্ছে, তাই না? সেই জায়গাগুলোতে আমরা যদি এখন হাত দিতে পারি সেটা হয়। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের আউটসোর্সিং স্টাফ নিয়ে। হ্যাঁ, এই আউটসোর্সিং স্টাফ একদিকে যেরকম সিকিউরিটি ইস্যু হসপিটালে, এটা কিন্তু একটা বিস্ফোরা হয়ে যাচ্ছে। সরকার যদি এখন চিন্তা না করে তাহলে কিন্তু এটা খুব বিপদ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। আমাদের ডেফিনেটলি পার্মানেন্ট নিয়োগে যেতে হবে এই সমস্ত স্টাফকে। হসপিটাল অন্য এটা এয়ারপোর্টের মতো না বা অন্য কোনো স্থাপনার মতো না যে সেখানে ভাড়াটিয়া বা আউটসোর্সিং দিয়ে আমরা কাজটা করলাম। তাহলে এখানে পার্মানেন্ট লাগবে এবং তাদেরকে যেটা করতে হবে উইদিন স্মল এরিয়ার ভিতরে প্রতি 3 বছর পর অটোমেটিক তারা যেন পোস্টিং ট্রান্সফার হয়ে যায়, সেই ব্যবস্থাটা করতে হবে। জি স্যার।